আমারটা হচ্ছে পাইনাপেল আর অরেঞ্জের মিক্স করা জুস, একই প্রাইস 70 রুপিস। আপনাদেরকে দেখাচ্ছি মানালির ম্যাল রোড। মানালিতে ম্যাল রোড প্রচুর জাঁকজমক, লোকজন ঘুরে বেড়াচ্ছে, দোকানপাট প্রচণ্ড ভিড়। আর ক্রিসমাস আর আগামী নতুন বছরের আনন্দে, নতুন বছর আসার আনন্দে মানুষজন মেতে উঠেছে। সিমলায়, মানালিতে আমরা সবাই জানি ভীষণভাবে আপেল বিখ্যাত, যেমন কাশ্মীরে আপেল বিখ্যাত, সিমলায় বা মানালিতে তেমনি আপেল ভীষণ বিখ্যাত। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা পুরো সিমলা ঘুরলাম, কোথাও আপেল দু একটা দোকানে দেখেছি, কিন্তু আপেলের জুসের কোনো দোকান দেখতে পাইনি। বাট ফর্চুনেটলি মানালিতেই একটা দোকান দেখতে পাচ্ছি, এই একটা দোকান ম্যালের ওপরে। এই দোকানটা হঠাৎ করে চোখে পড়েছে। এখানে দেখছি বিভিন্ন ফ্রুট জুস রয়েছে, তো বিভিন্ন ফ্রুট জুসের মধ্যে দেখুন মোসাম্বি রয়েছে, তারপরে আপনার পমগ্রেড মানে বেদানা রয়েছে, অরেঞ্জ রয়েছে, পাইনাপেল রয়েছে। তো ডেফিনেটলি অরেঞ্জ বা পাইনাপেল এগুলো তো আমরা কলকাতাতে পাই, পমগ্রেড এগুলো পাই, কিন্তু যেটা গ্রিন অ্যাপেল, যেটা সবথেকে বেশি প্রেশাস, কলকাতাতে পাই, বাট গ্রিন অ্যাপেলের জুসটা জেনারেলি পাওয়া যায় না। এই হচ্ছে গ্রিন অ্যাপেলের জুস, একটা আমরা নিয়েছি 70 রুপিস নিয়েছি। এই হচ্ছে গ্লাস। কেমন খেয়ে বলো? হ্যালো, মিষ্টি না টক না কিরকম টেস্ট? কেমন? মিষ্টি মিক্সড, মানে খাট্টা মিঠা, তাই তো, মানে টক মিষ্টি টেস্ট। এই মানালিতে প্রথম এসে আপেলের জুস পেলাম। আর আমি একটা নিয়েছি পাইনাপেলের জুস, পাইনাপেল আর অরেঞ্জ মিক্সড করে একটা জুস নিয়েছি। সকালবেলা চলে এলাম আপনার মানালিতে। তো এসে কিছু তো সেরকম ব্রেকফাস্ট করা হয়নি, হাঁটতে হাঁটতে মাল রোডে চলে এসেছি। একটা দোকান দেখে ঢুকলাম, মিষ্টির দোকান, বাট এখানে সব ভেজ পাওয়া যায়। তো আমরা কিছু খাবার নিয়েছি। খাবার কিন্তু খুব এক্সপেন্সিভ, আগে দিয়ে বলে দিচ্ছি। কি নিয়েছি আমরা? আলু পরোটা নিয়েছি। আচ্ছা, আর ওর সাথে কিছু দিয়েছে? না, কিছুই দেয় না। এই একটা মিক্স পিকলেরই একটা প্যাকেট নিলাম। আমি চাইতে আলাদা করে হাড়ি চাটনি চেয়েছি, সেইটা দিয়েছে। সবুজ রঙের চাটনি চেয়েছি, দিয়েছে। এই আলু পরোটাটা, এটার দাম 60 রুপিস। আর এই একটা মিষ্টি নিয়েছে, আমরা মানে এটাকে গুজিয়া বলি, ওদের ওখানে ভাষায় গুজিয়া বলে, নিয়েছি। এটার দাম 50 রুপিস। আর এই আলু পরোটাটা আবার বলে দিচ্ছি 60 রুপিস প্রাইস। একটা নিয়েছি আর চায়ের অর্ডার দিয়েছি, খেয়ে দেখছি। ভাজা মশলা খুব গন্ধ হচ্ছে।
চাটনিটা দিয়ে খেলে ভালো লাগে। আসলে আমরা পরোটা লুচি রুটি এসব তো সবজি দিয়ে খেতে অভ্যস্ত, দই দিয়ে। হ্যাঁ, কিন্তু আলুর পরোটা কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে কোনো জায়গাতেই কিছুই দেয় না, কোনো সবজি দেয় না, ওই চাটনি বা দই দিয়ে দেয়। এখানে তো জাস্ট চাটনিটা দিয়ে দিয়েছে, তো এটা দিয়ে খেলে খারাপ লাগছে। গরম গরম ঠান্ডার জায়গা খেলে ভালো। কামড়ে খাও, কামড়ে খাও না। না ভাঙছি ভেতরে পুর আছে, সুজি বোধহয়, কাজু বাদাম রয়েছে। সুজি আর ছানা মেশানো পুর আছে, বাদাম দেওয়া রয়েছে, ভেতরে রস ভর্তি রয়েছে। ঠিকঠাক খেতে ভালো, এলাচের গন্ধ পাচ্ছি। মিষ্টি কি খুব কড়া? রস যেহেতু একটু মিষ্টি করা হবে, জানা কথা, খেতে খারাপ নয়, ভালো। তো আপনারা খেতেই পারেন। তো আমরা চলার পথে একটা দোকান পেয়েছি। তো এই সকালে আপাতত ব্রেকফাস্ট, আর আগামীতে কী কী হচ্ছে আপনারা দেখাবো। আর আপনাদের তো আগে দেখালাম কোন হোটেলে রয়েছি, আমরা কি করছি, কীভাবে এলাম। তো আগামী ভিডিওগুলো দেখতে থাকুন। আর আগেই বলে দিচ্ছি, সবই কিন্তু এখানে খুব এক্সপেন্সিভ, বিশেষ করে খাওয়া দাওয়া। একটু আগে একটা ফুচকা খেয়েছি, বললে বিশ্বাস করবে না, 30 টাকায় 6 পিস দিয়েছে। খুব জোরাজোরি করতে 7 পিস দিয়েছে, মানে একটা ফাওয়ের মতো আর কি। তো মানে হিসাব মতো পার পিস ফুচকার 5 টাকা, যেটা আমরা ভাবতেই পারি না কলকাতার বাইরে গেলে। তো খাবার খুব এক্সপেন্সিভ, মানে সিজনে আসুন অফ সিজনে আসুন, মানে সিমলার থেকেও কিন্তু মানালি খুব এক্সপেন্সিভ। তো এলে অবশ্যই কিন্তু আপনারা বাজেট বুঝে আসবেন। আমরাও যে একদম খুব জানতাম তা নয়, আমরাও এসে ভুক্তভোগী। তো আপনারা চেষ্টা করবেন বাজেট বুঝে আসার। তো ঠিক আছে, আর কী কী হচ্ছে আগামীতে আমরা সারাদিন ম্যাল রোড ঘুরবো। কালকে তো আমরা সাইট সিনে যাবো, সেগুলোর ভিডিও আসবে। সবই আপনাদের ডিটেলস দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, হোটেলের অনেকগুলো হোটেলের ফোন নাম্বারই দিয়ে দেবো আপনাদেরকে, যাতে আপনারা এসে থাকতে পারেন ভালোভাবে। তো ঠিক আছে, দেখছি কি হচ্ছে। হ্যাঁ, সেটা এই সময় এলে অবশ্যই, মানে ওপর নিচ এতগুলো করে লেয়ারিং পড়েছি, মানে বিশ্বাস করুন আমি লেয়ারিং পরার পরে মনে হয় আমার ওয়েট আরও 10 কেজি বেড়ে গেছে। এতটা ওয়েট আমার ছিল না, মানে লোয়ার 3টে পড়েছি আর আপার মনে হয় 5টা পড়েছি। হ্যাঁ, আর গ্লাভস তো মাস্ট ক্যারি করছি, টুপি সব ক্যারি করছি। হ্যাঁ, এখন সকালবেলায় -5 যাচ্ছে, মানে বুঝতে পারছেন সন্ধ্যেবেলা রাত্রিবেলা কী হবে। ভোরবেলায় যখন নেমেছিলাম, আমরা তো সিমলা থেকে ওরকম প্রিপারেশান নিয়ে আসিনি, বাট নেমে মোটামুটি কিছুক্ষণের জন্য এতটাই স্টান্ট হয়ে গেছি যে ফোন ধরতে পারছি না, কারোর সঙ্গে কথাও বলতে। সেটা আপনাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন, আমার ঠোঁট কাঁপছে, আমার ভিডিও তোতলে যাচ্ছে। আমি তোতলা নই, বাট আমি কথা তুতলিয়ে বলছি, এর একটা অবস্থা। হ্যাঁ, আর চান মানে গিজারের গরম জলও কিন্তু ফিল করছি না আমরা। গিজারের গরম জল ডাইরেক্ট গায়ে ঢেলে দিচ্ছি, মানে কিছু মেশাতে হচ্ছে না, ফিল হচ্ছে না। হ্যাঁ, তো সেই জন্য একটু প্রোটেকশন নিয়ে আসবেন যারা এই অন্তত এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে শীতটাকে উপভোগ করতে চাইছেন, বরফ দেখতে চাইছেন। আমরা তো কাল বরফ দেখতে যাব, তার ভিডিও মানে বুঝতে পারছেন, এখানেই কাঁপছি। আবার আশা রাখছি বরফ দেখতে যাবো, ওখানে গিয়ে তাহলে কী অবস্থা হয় বুঝতে পারছেন। আর আমরা সবটাই করব, তো দেখতে থাকুন আগামীতে কী কী আসছে আপনাদের জন্য। হ্যাঁ, আমরা মানালিতে মাল রোডে ছিলাম, ওখান থেকে বেরিয়ে টিবেটিয়ান গলির দিকে এসেছি। তো এলেই এখানে দেখতে পাচ্ছেন একটা টিবেটিয়ান মনাস্ট্রি রয়েছে, বুদ্ধিস্ট মনাস্ট্রি। তো আবার আমরা এই মনাস্ট্রিটার ভেতর দিকে যাচ্ছি। তো চলুন গিয়ে দেখছি কি রয়েছে। গেট দিয়ে ঢুকলাম, এন্ট্রি করলাম, ভেতরে বসা সুবন্দোবস্ত রয়েছে। মনাস্ট্রির ভেতরে একটা ক্যাফে রয়েছে, যেখানে টি, কফি, মোমো, চাউমিন এসব পেয়ে যাবেন। আর ছোট্ট খুব সুন্দর একটা মনাস্ট্রি মানালিতে দেখতে পাচ্ছেন। তো চলুন ভেতরে গিয়ে দেখছি কি রয়েছে, কি কি পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন নিয়ামালাং নায়াম্পা বুদ্ধিস্ট মনাস্ট্রি। ভেতরে যাচ্ছি আমরা। ভেতরে জুতো পরে যাওয়ার নিয়ম নেই, তো আমরা এই জুতো সুরাকে এখানে রেখে দিয়েছি। তো আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। এই হিমালয়ান নিয়ামাপ্পা বুদ্ধিস্ট মনাস্ট্রির ভেতরে আমরা যাচ্ছি। ফটোগ্রাফির জন্য 20 টাকা করে না। এই যে
হিমালয়ান টিবেটিয়ান যে মনাস্ট্রিটা রয়েছে তার ভেতরে একটা ক্যাফে রয়েছে, মানে চা, কফি, শেক, ফ্রাইড রাইস, নুডলস, ম্যাগি, মোমো এগুলো পাওয়া যায়। বাট অবভিয়াসলি ভেজ আর এগ, চিকেন কিন্তু পাওয়া যায় না। তো আমরা এখান থেকে দুটো চা নিয়েছি। তো চায়ের কাপগুলো ঠিকঠাক 20 টাকা, বাইরে কিন্তু চা অনেক ভয়ঙ্কর দাম নিচ্ছে। আর 1 প্লেট হাফ মোমো নিয়েছি, এটা হচ্ছে গিয়ে ভেজ মোমো, 5 পিস রয়েছে, 60 টাকা দাম। বাইরে কিন্তু ভেজ মোমো 120 টাকা 30 টাকায় প্লেট বিক্রি হচ্ছে, ফুল প্লেট, যেখানে 10 পিস দিচ্ছে। তো আমরা এখানে নিয়ে নিয়েছি হাফ প্লেট, বাইরে হাফ প্লেট করে দিচ্ছে না। তো চাটা কেমন? ওই চাটা খেয়ে দেখা হচ্ছে। আমরা এখানে এসেছি, এখানে আরও অনেক বাঙালি পেয়ে গেছি, দেখছি সবই বাঙালি, কথা আলাপ চলছে। এই ঠান্ডায় চাটাই ঠিকঠাক। আর দেখতে খুব এই ছোটো ক্যাফেটা খুব সুন্দর, বসার জন্য লাইটিং ব্যবস্থা একদম, হ্যাঁ, এবং দাম যত সামান্য, 20 টাকা করে চা। আর কি বলবো, আসলে মনেস্ট্রির ভেতরে তো সাথে কিছু বিক্রি করছে, হয়তো লোকজন এখানে আসবে, কিছু খাবে দাবে টুকটাক, সেই হিসাবে এই ক্যাফেটেরিয়াটা। আদারওয়াইজ যে কোনো একটা ব্যবসায়িক মানসিকতা, সেরকম চড়া দাম সেই টাইপের কিছু নয়। কিসের চাটনি? ঝাল আছে, পেঁয়াজ রসুন গরম ভেজ স্টাফিং রয়েছে, ওই আর কি স্কোয়াশ, বাঁধাকপি, গাজর এইসব দিয়ে করেছে। বিকালে মুখ চালানোর জন্য ঠিকঠাক। তো মনাস্ট্রিটায় এলাম, তাই আমরা খেলাম। আপনারা এলেও খেতে পারেন, এখানে ব্রেড টোস্ট, জ্যাম টোস্ট, মিল্ক শেক এসব রয়েছে, টুকটাক খাবার, মুখ চালানোর জন্য খেতেই পারেন। তো এই মনাস্ট্রিটায় আসবেন, টিবেটিয়ান গলিতে। মনাস্ট্রিটা একদম মেল রোড থেকে হাঁটাপথে 5-6 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, মনাস্ট্রির ভেতরে থাকার ব্যবস্থা রয়েছে। যদি এসে দেখেন রুম ফাঁকা পান তাহলেই পাবেন, এরকম আগে থেকে অ্যাডভান্স বুকিং হয় না। ওর বাইরের রুমগুলো যদি পারি একটা ভিউ আপনারা দিয়ে দেবো, কারণ সব প্যাকড রয়েছে এখানে। নাম্বারগুলো আপনারা ভিডিও থেকে দেখে নেবেন, যদি কারো দরকার লাগে ডাইরেক্ট ফোন করে নেবেন। আমরা এই গুম্ফা গলিতে এসেছিলাম, সেই গুম্ফা গলিতে হাঁটতে হাঁটতে একটা দোকান পেয়ে গেছি, অতিথি ভোজনালয়। খুব বাইরে খুব মিষ্টি, দুধ, গোলাপজাম বিক্রি হচ্ছে। তো আমরা ভাবলাম কি খাই ঠান্ডা জায়গায়, এটা গরম গরম মুগ ডালের হালুয়া খাই। তো 100 গ্রামের দাম 50 টাকা। টেস্ট কীরকম লাগছে ম্যাডাম? কি ঘিয়েতে ভাজা না তেলে ভাজা? আচ্ছা, ঘিয়েরই হয়। বাদাম ফাদাম আছে এতে? সাধারণত ঘিয়ে হয়, আর মুগ হালুয়াটা গরম গরমই দেয় দোকান, এটা পুরো গরম গরম। বাট সেটা মুখে পড়েনি, বাট চলা বাদে এটা খাওয়া যায়। ঠান্ডা জায়গাতে একটু গরম খেতে বেশি ভালো লাগছে, কোনো কিছু ঠান্ডা খেতে ভালো লাগছে না। তো এটা নিলাম, খেয়ে খাচ্ছি, এটা খাচ্ছি। তো আপনারা চাইলে এদিকে এলে এগুলো খেতেই পারেন মোটামুটি। এই দেখতে পাচ্ছেন চারদিকে আকাশ বাতাস করে, চারদিকে ঝলমল ঝলমল করছে, আর একদম লোকে লোকারণ্য। চারদিকে মানুষ সেই যে গুজে জ্যাকেট পরে ছবি তুলছে, সেলফি তুলছে। তো আমরা এখন কোথায় আছি আপনারা বুঝতে পারছেন, পুরো আলো ঝলমলে মানালিতে, অর্থাৎ হিমাচলে একদম হাট বলতে পারে, যেখানে আসার জন্য মানুষ শীত গ্রীষ্ম বর্ষা ছুটে ছুটে বেড়াচ্ছে। ঠান্ডা খাবো, বরফ খাবো, এরকম একটা ব্যাপার। তো আমরাও চলে এসেছি বরফ দেখবো বলে। হয়তো আগামীকাল আমরা এদিক ওদিক বেরাবো, বরফ দেখবো, আপনাদের সেই ভিডিও দেখাবো। আর দেখতে পাচ্ছেন চারদিকে লোকে লোকারণ্য, ঠান্ডা কিন্তু প্রচুর। বিশ্বাস করুন, বেলার দিকে হয়তো ঠান্ডাটা একটু কম লাগছিল, সন্ধ্যে 6টার পর থেকে ঠান্ডা বাড়ছে। মোটামুটি সকাল 10টা অবধি আমাকে ঠান্ডা পুরো কাবু করে দেবে। ফলে যারাই এই মানালিতে আসবেন ঠিকঠাক প্রোটেকশান নিয়ে আসবেন, অর্থাৎ শারীরিক প্রোটেকশান ঠিকঠাক নিয়ে আসবেন, অর্থাৎ যাতে আপনার যেন গরম থাকার মতো পোশাক যেন সঙ্গে পর্যাপ্ত পরিমাণে থাকে। নাহলে কিন্তু এখানে এসে আপনাকে হয় কিনতে হবে, আর নাহলে ঠান্ডায় ভুগতে হবে। দেখতে পাচ্ছেন চারদিকে আলোয় সেজে উঠেছে, সবে সবে ক্রিসমাস গেছে, এখনও 31 বাকি রয়েছে, নিউ ইয়ার্স বাকি রয়েছে। অর্থাৎ এখনও মানুষের আনন্দের কিছুটাই হয়েছে, সবটা এখনও শেষ হয়নি। তাই মানুষ আনন্দ করতে এখানে গা ভাসিয়ে দিয়েছে। এই পিছন দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা ISBT বাস স্ট্যান্ড রয়েছে, আর বড় ভলভো বাস স্ট্যান্ডটা ওদিকে রয়েছে, সেটা সকালে একবার দেখিয়েছি, আবারও যেদিন যাবো দেখাবো আপনাদেরকে। বাট এদিকে চারদিকে লোকে লোকারণ্য।
কেউ ম্যাল বলে, কেউ মাল রোড বলে, অর্থাৎ যেটা আমরা দার্জিলিং, গ্যাংটক দেখে থাকি বা আগে সিমলার ভিডিওতে আপনারা দেখলেন, সেটাই এখন মানালিতে এখন দেখতে পাবেন। চারদিকে প্রচুর, এই দেখতে পাচ্ছেন এখানে একটা দুর্গা মন্দির রয়েছে। তো এই দুর্গা মন্দিরে আপনারা আসতে পারেন, পুজো দিতে পারেন। আর চারদিকে দেখুন মানুষ নিজের মতো করে মেতে উঠেছে। কিসের দোকান নেই, খাবারের দোকান থেকে, ট্যাটুর দোকান থেকে, জামা কাপড়ের দোকান থেকে, পোশাক আশাক, লাইভ মিউজিক, ক্যাফে, সব কিছু। মানে চারদিকে শুধু লোকই লোক দেখছি, আর কিছুই দেখছি না মাথা চারদিকে। আর এই যে দেখছেন এই মাল রোডটা শুধু যে খাওয়ার জায়গা, ঘোরার জায়গা তা নয়, এখানে কিন্তু থাকারও ব্যবস্থাপনা রয়েছে। এই যে খাবারের দোকান ওপরগুলোতেই কিন্তু রয়েছে ভালো ভালো হোটেল, বাট এখানে প্রাইস কিন্তু মানে একদম গলা কাটা, আকাশ ছোঁয়া, যে নাম বলবেন, যে ভাষা বলবেন। তো আপনারা যদি একটু বাজেটে কেউ থাকতে চান, নিচের দিকে থাকবেন বা গুম্ফা গলি, টিবেটিয়ান গলি, ওই দিকগুলোতে থাকবেন, তাহলে আপনারা একটু বাজেটে থাকতে পারবেন। এদিকে কিন্তু প্রচুর আকাশ ছোঁয়া দাম, মানে বুঝতেই পারছেন, এক তো পিক সিজন, তার ওপর টপ জায়গা, তার জন্য দামটাও চড়া নেবে।